হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সকাল সকাল দেখেন সবজি টালে এসে পড়েছি। তো এটা দেখেন কি সবজি, এটা চিনতে পারেন কি না দেখেন। অদিনে গ্রামের ভাষা যেটা বলা হয়, এখন কিন্তু মূলার সিজন না। তো এটা অদিনে এই মূলাটা চাষ করা হয়েছে। মূলাটা দেখেন, মূলা শাকটা ভালো সুন্দর হয়েছে, অনেক হয়েছে। এখন কিন্তু এটা নতুন তরকারি ধরতে গেলে এটা অনেক টেস্ট এবং মজাই লাগবে। তো দেখেন, আরও দেখাচ্ছি আপনাদের। দেখেন এখানে অনেকটুক জায়গা সবজি আবাদ করা হয়েছিল। তো বাকিটুকু তোলা শেষ হয়ে গেছে, উঠাইয়ে বিক্রি করে ফেলেছে। আর বাকিটুকু আছে, তো আমি আপনাদের সামনে এটাই নিয়ে আসছি। তো দেখেন এখানে লাল শাক, এই লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, লাল শাকে রক্ত হয়। তো এটা দেখেন, এই যে কি সুন্দর হয়েছে লাল শাকগুলো, অনেক সুন্দর হয়েছে। লাল শাকগুলো খাওয়ার উপযোগী হয়েছে, একদম মোটা মোটা বড় বড় হয়েছে। দেখেন সুন্দর সুন্দর শাক। তো এখানে দেখেন এই শেষি শাকও আছে, অনেক গাছের মধ্যে শেষি শাকও অনেক হয়েছে। এটাও কিন্তু অনেক প্রচুর পরিমাণে ভিটামিন। তো আমরা অনেকে শাক পছন্দ করি, কিন্তু শাকটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, এই জন্য শাকটা বেশি বেশি খাওয়া দরকার আমাদের। এই মূলা শাকটা দেখেন, এই মূলা শাকটা কিন্তু এখনকার মধ্যে নতুন তরকারি। এটা বছরে একবার অথবা দুইবার আবাদ করা হয়েছে, কিন্তু এখন অনেকটাই সিজনে অনেকবার কৃষকেরা চাষ করে এবং বাজারে বিক্রি করে, পাওয়া যায়। তো কিনে খাওয়া যায়। তো দেখেন এই যে মূলা শাক, এটা কিন্তু হজম শক্তির কাজ ভালো করে, অতি তাড়াতাড়ি হজম শক্তি হয় মূলা শাকটা খাইলে। তো দেখেন এই যে অনেক সুন্দর হয়েছে শাকগুলো, কোনো স্পট নাই, খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। তো এখনকার বৃষ্টিপাতের সময় এই মূলা শাকটা কমই হয়। তো এবার আমাদের দেশে বৃষ্টিপাতটা কম, এজন্য শাকটা ভালোই হয়েছে। এই যে দেখেন শাকগুলো, লাল শাকগুলো অনেক ভালো হয়েছে। এই মূলা শাকটাও ভালো হয়েছে। তো এখানে আসছিলাম সকালে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে। এই কৃষকেরা এ ধরনের শাক এভাবে চাষ না করলে কিন্তু আমরা খাইতে পারি না, কারণ কৃষকেরা চাষ করে বাজারে বিক্রি করে, তারপরে কিন্তু আমরা কিনে খেয়ে থাকি। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।